কয়েকদিনের মধ্যেই 16 ডিসেম্বর আসবে, নানা দিবস আসতেই থাকবে। 31শে ডিসেম্বর আসবে, 25শে মার্চ আসবে, 21শে ফেব্রুয়ারি আসবে। আমরা সেই দিবসগুলোকে কিভাবে পালন করব? আওয়ামী লীগ আমলে যেভাবে পালন করতাম ঠিক সেইভাবে পালন করব? আওয়ামী লীগের দিবসগুলোকে তাদের রাজনীতির বয়ান তৈরিতে কাজে লাগাইছিল। তাইলে আজকে যখন আমরা এই নতুন বাংলাদেশে এই দিবসগুলোকে পালন করব, তখন আমরা কি সেই আওয়ামী বয়ানের অধীনে থেকে সেই দিবসগুলো পালন করব? প্রশ্নগুলো খুব জরুরি, এর উত্তরগুলো জানার দরকার ছিল, উত্তরগুলো খোঁজার দরকার ছিল আমাদের বর্তমান সরকারের। কিন্তু তারা তো সেটা করবে না। তারা আওয়ামী বয়ান ভাঙার জন্য, আওয়ামী শাসনের উত্তরাধিকার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, বিযুক্ত করার জন্য কিছুই করবে না। তারা ফারুকের সিনেমা উদ্বোধন করবে, প্রিমিয়ার শোতে যাবে, কারণ তারা আওয়ামী সংবিধানের অধীনে সেই পুরানো ব্যবস্থাকে বহাল রাখার চেষ্টা করে যাচ্ছে। আমাদের লড়াই আওয়ামী বয়ানকে ধ্বংস করে দেওয়া, জয় বাংলা করে দেওয়া। কেন আওয়ামী বয়ানকে ধ্বংস করা দরকার? আওয়ামী বয়ান একেবারে ধ্বংস না হইলে আওয়ামী লীগ নামে হোক বেনামে হোক আবার ফিরে আসবে। যে কোনো রাজনীতি টিকে থাকে তার বয়ানের উপরে। এবং এই রাজনৈতিক বয়ানের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে হিস্ট্রিগ্রাফি। আমাদের নতুন হিস্ট্রিগ্রাফি দরকার, যা আওয়ামী বয়ানকে ভেঙে নতুন হিস্ট্রিগ্রাফি, ইতিহাসের নতুন বয়ান তৈরি করবে। সেটাই আগামী দিনের রাজনীতি হয়ে উঠবে। নয়া রাজনীতি তৈরিতে নয়া হিস্ট্রিগ্রাফি তৈরি এটা গুরুত্বপূর্ণ, কারণ এইটা বিদ্যমান রাজনৈতিক সামাজিক কাঠামো ভাঙার এবং নতুন কাঠামো গঠনের জন্য একটা ভিত্তি সরবরাহ করে। কেন হিস্ট্রিগ্রাফি জরুরি, এটা আসেন আর একটু বিস্তারিত আলাপ করি। এই নতুন হিস্ট্রিগ্রাফি প্রতিষ্ঠিত ন্যারেটিভকে চ্যালেঞ্জ করে। প্রচলিত ইতিহাস ক্ষমতাসীন শ্রেণী বা গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের ইতিহাস লেখা হয়েছিল আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে, এবং এই ইতিহাসে অনেকেই থাকছে উপেক্ষিত। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন নিজে ইতিহাস লেখে, বয়ান লেখে, আর যখন ক্ষমতায় থাকে না তখন সিপিবি, প্রথম আলো তার বয়ান লিখে দেয়। আওয়ামী আমলে যে গল্পগুলো উপেক্ষিত ছিল, নয়া হিস্ট্রিগ্রাফি, নয়া ইতিহাসের বয়ান, এই উপেক্ষিত গল্পগুলোকে তুলে ধইরা বিদ্যমান রাজনৈতিক বয়ানের সীমাবদ্ধগুলোকে চিহ্নিত করতে সাহায্য করে। 2 নম্বর হইতেছে ইতিহাসের বিকল্প ব্যাখ্যা মানুষের মনে জাতির আত্মপরিচয়ের বোধ জাগ্রত করে এবং এর ফলে একটা পরিবর্তনের প্রেরণা দেয়। 3 নম্বর হইতেছে যে নয়া রাজনীতি গড়ে তুলতে হইলে সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। নতুন দৃষ্টিকোণ থেকে ইতিহাস লেখার মাধ্যমে একটা জাতি, গোষ্ঠী তাদের সংস্কৃতি এবং মূল্যবোধের নতুন সংজ্ঞা দিতে পারে, যা রাজনীতিকে শক্তিশালী ভিত্তি দেয়। 4 নম্বর হচ্ছে ইনসাফ, এটার পুনঃপ্রতিষ্ঠা। নয়া হিস্ট্রিগ্রাফি সামাজিক এবং ঐতিহাসিক অবিচারগুলোকে, বেহিনসাফিগুলোকে চিহ্নিত করে দেয়, দেখায় দেয় কোথায় কোথায় ভুল, এবং ইনসাফের ভিত্তিতে নতুন রাজনৈতিক সমাজ, রাজনৈতিক পরিসর তৈরির পথ দেখায়। এইটা ঐতিহাসিকভাবে মজলুম জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে প্রতিষ্ঠিত করে দেয়। 5 নম্বর হইতেছে ভবিষ্যতের দিশা নির্ধারণ। নয়া রাজনীতি শুধুমাত্র বর্তমান সমস্যাগুলোর সমাধান না, ভবিষ্যতের জন্য একটা পরিকল্পনাও বটে। একটা নয়া হিস্ট্রিগ্রাফি অতীতের ভুল এবং সাফল্য বিশ্লেষণ কইরা ভবিষ্যৎ রাজনীতির একটা পথচিত্র, একটা মানচিত্র, একটা পথরেখা তৈরি করতে সাহায্য করে।